নমস্কার, আমি প্রশান্ত, আমার চ্যানেল মাতৃশক্তি। এখন বলবো গ্রহণের পর আপনাদের কি করণীয়। আপনাদের গ্রহণের পর আপনাদের বাড়ি যদি গ্রহণের কুপ্রভাবে প্রভাবিত হয়, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন। সবার প্রথম গ্রহণ শেষ হলে আপনারা স্নান সেরে নিন। বাড়ির সবাই স্নান সেরে নিন। যদি সম্ভব না হয়, একজন বাড়ির যে বড় তাকে সে স্নান সেরে পুজো আচ্ছা দিন। বাড়ির ঠাকুর ঘরে যান, ঠাকুর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরকে নিত্য পুজো যেরকম করেন পুজো করুন। করে অন্তত 11 বার ওম গং গণপতায় নমঃ সামনে বসে জপ করুন। ঠাকুরের সামনে বসে জপ করে এবারে একটা তামা বা পিতলের ঘটি নিন। ঘটির মধ্যে 3টে তুলসী পাতা দিন। দিয়ে ওম নমো ভগবতে নরসিংহায় নমঃ, ওম নমো ভগবতে নরসিংহায় নমঃ, ওম নমো ভগবতে নরসিংহ বারবার বলে 12টা ফু দিন জলে। দিয়ে ওই জলটা শুকনো একটা তুলসী গাছের কাঠি নিয়ে, তুলসী গাছের শুকনো কাঠ নিয়ে পুরো একটা কাঠি ভেঙে নিন। তুলসী গাছের শুকনো যদি গাছ থাকে পুরো বাড়িতে ছেটান। ছাদের চারপাশ আপনার যে গোটা ঘর আছে, ডাইনিং প্লেস, বাথরুম বাদে ছিটিয়ে আপনারা নিচে আসুন। এসে এবার পরিবারের মহিলা আর বাচ্চা শিশুদের মাথায় জলটা ছেটান। সবাই একটা করে তিলক দিন ওই জলের। এতে নরসিংহ মন্ত্রের প্রভাবে আপনার বাড়ি আবার আগের মতো সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। গ্রহণের কুপ্রভাব পুরোপুরিভাবে কেটে যাবে। নরসিংহ মন্ত্রের প্রভাব খুব বেশি। এগুলো করে দেখুন। যদি সম্ভব হয়, আপনার বাড়ির যে জল স্টোর আছে ওপরে, জলটা 2 মিনিট চালিয়ে, বেসিনের জল 2 মিনিট চালিয়ে আপনারা জলটা বাইরে প্রবাহিত করে দিন। 1 কিলো 250 আতপ চাল শিব মন্দির বা যে কোনো মায়ের মন্দিরে গিয়ে দান করে আসুন। বাড়ির সবার মাথার উপর দিয়ে 1 মুঠো কালো তিল সবার মাথার উপর দিয়ে ঘুরিয়ে আপনারা জলে বা পুকুরে ফেলে দিয়ে আসুন। এই কাজগুলো করুন, খুব ভালো কাজ। গ্রহণের কুপ্রভাব আপনার পরিবারের ওপর পড়বে না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার চ্যানেলটা নতুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা শেয়ার করে দিন যাতে আরও 5 জনে এই কথাগুলো জানতে পারে। নমস্কার।